হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দেখো, আমরা তোমাদের ইন্টার আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 এর একটা টপিক নিয়ে আলোচনা করব এই ছোট্ট ভিডিওতে। তো দেখো, আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা মূলত ব্যান্ডউইথ। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে এমসিকিউ এর জন্য। এখান থেকে সিকিউ আসার চান্স খুবই কম, এমসিকিউ আসে। দেখো, ব্যান্ডউইথ থেকে আমরা তুলনামূলক করলে এটা আমাদের একটা লেকচারের পড়ালেখা। আমাদের এটা লেকচার 1 এর পড়ালেখা, যেখানে আমাদের এই 4টা টপিক মূলত পড়ানো হচ্ছে। তো আমরা এইখান থেকে একটা মাত্র টপিক নিয়ে আলোচনা করব, সেটা ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ থেকে দেখো, সর্বাধিক এই 4টা টপিকের মধ্যে ব্যান্ডউইথ থেকে সর্বাধিক বার নৈর্ব্যক্তিক আসছে 14 বার। তো আমরা এই ব্যান্ডউইথ নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে তোমরা যারা যেখান থেকে আমাদের এই লাইভ ক্লাসে বা এই পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখবে, তোমরা আমাদের আইসিটি অপারেশন ফেসবুক পেজ বা ইউটিউব থেকে হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন আমাদের ক্লাসগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা যেন ক্লাসগুলো পেতে পারো। এবং তোমরা যেন আমাদের লাইভ ক্লাসগুলোতে, আমরা যখন লাইভ ক্লাস নেই, আমাদের লাইভ ক্লাসগুলো যেন তোমরা সরাসরি যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাস করতে পারো। তো তোমরা আমাদের ক্লাসগুলোকে বা আমাদের পেজগুলোকে তোমাদের বন্ধুদের সাথেও মেনশন করে দাও, শেয়ার করে দাও, ইনভাইট দিয়ে দাও, যেন তারাও এই ক্লাসগুলো করতে পারে। আচ্ছা, আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। তাহলে আমরা আলোচনা করব ব্যান্ডউইথ। আমরা আলোচনা করতে যাচ্ছি কি ব্যান্ডউইথ। আমরা ব্যান্ডউইথ নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি একটু স্লাইডটা ঠিক করে নিই। আচ্ছা, আমরা ব্যান্ডউইথ নিয়ে কথা বলতেছি। দেখো, ব্যান্ডউইথ মূলত কি? দেখো, ব্যান্ডউইথ ডেটা প্রবাহের হার, অর্থাৎ ডেটা প্রবাহ। এখন প্রবাহ মানে কি? ডেটা আমি এখানে দাঁড়ায় আছি বা একটা ডেটা আমার ফোনে আছে, এটা কি প্রবাহ? না। ডেটা যখন এক স্থান থেকে আরেক স্থানে যাবে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাবে, তখন সেটা প্রবাহ। তাহলে দেখো, আমরা এই যে ধরো সেন্ডার, এটা ডেটা পাঠাবে, বা আমার ডিভাইস সেন্ডার ডিভাইস, আর এটা রিসিভার ডিভাইস। তো এই সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইসে আমি একটা ডেটা পাঠালাম, যেই ডেটাটা 50টা বিট নিয়ে। ভাইয়া, বিট কি? আবার দেখো, বাইনারি ডিজিট, প্রত্যেকটাকে একটা করে বিট বলে। ধরো এখানে আমি 10 লিখলাম, এখানে 2 বিট, 1011 লিখলাম, 3টা 1 দিলাম, তাহলে এখানে আমার 5 বিট। তাহলে আমি একটা ডেটা পাঠাইছি যেটা এরকম কয়টা বিট নিয়ে? 50টা বিট নিয়ে। তাহলে 50টা বিট ডেটা পাঠাইছে এই সেন্ডার রিসিভারের কাছে। এখন পাঠানোর জন্য সময় কতটুকু নিছে? ভাইয়া, সময় নিছে 5 সেকেন্ড। তাহলে দেখো তো, 5 সেকেন্ডে 50 বিট ডেটা গিয়েছে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু গিয়েছে? এইটাই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ তাহলে কি? ডেটা প্রবাহের হার, প্রতি সেকেন্ডে কতটুকু ডেটা প্রবাহ হয়েছে, এটাই ব্যান্ডউইথ। তাহলে আমরা যদি এইটার ব্যান্ডউইথ বের করি, দেখো তো, ব্যান্ডউইথ ইকুয়াল কি? তাহলে মোট বিট বা মোট ডেটা ভাগ মোট সময়। তাহলে মোট বিট, কতটুকু বিট গেছে? 50 বিট। কত সময়ে? 5 সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে কতটুকু? 10 বিট। এইটাকে বলা বিপিএস। ব্যান্ডউইথের একক বিপিএস, বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফারের হার। তাহলে আমাদের ব্যান্ডউইথ কতটুকু? এইটার ক্ষেত্রে 10 বিপিএস, প্রতি সেকেন্ডে 10 বিট ডেটা স্থানান্তর হচ্ছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ব্যান্ডউইথের প্রকারভেদ আছে 3 প্রকার। ব্যান্ডউইথ 3 প্রকার। একটা আচ্ছা, তার আগে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই, যে এক স্থান থেকে অন্য স্থানে বা একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে একক সময়, দেখো, একক সময়ে বা 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় তাকেই ব্যান্ডউইথ বলে। একক সময়ে যতটুকু ডেটা স্থানান্তর হয় তাকেই ব্যান্ডউইথ বলে। আচ্ছা, ব্যান্ডউইথের প্রকারভেদ যদি যাই, ব্যান্ডউইথ 3 প্রকার। ব্যান্ডউইথ কত প্রকার? 3 প্রকার। একটা ন্যারো ব্যান্ড, একটা ভয়েস ব্যান্ড, আর একটা ব্রডব্যান্ড। আমি সংক্ষেপে এখানে তুলে দিয়েছি, আমাদের যতটুকু একদম মনে না রাখলেই নয়, এতটুকু এখানে তুলে দেওয়া আছে। দেখো, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। সবচেয়ে কম দুর্বল, একদম কম ডেটা ট্রান্সমিট করা ন্যারো ব্যান্ড, যেটার ক্ষমতা এই 45 বিপিএস থেকে 300 বিপিএস। এখানে একটু ভুল আছে, 45 বিপিএস থেকে 300 বিপিএস। তাহলে যদি আমাদের 45 বিপিএস থেকে 300 বিপিএস এর মধ্যে ব্যান্ডউইথ থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি? ন্যারো ব্যান্ড। এখন যদি তোমার পরীক্ষায় দেয় 100 বিপিএস কোন ব্যান্ডের অন্তর্ভুক্ত, বিপিএস কোন ব্যান্ডের অন্তর্ভুক্ত, এটাও কিন্তু ন্যারো ব্যান্ড। কারণ আমার 45 আর 300 নয়, 45 থেকে 300
তার মানে আমার 45 থেকে 300, 46 হলেও ন্যারো ব্যান্ড, 100 হলেও ন্যারো ব্যান্ড, 150 হলেও ন্যারো ব্যান্ড, 300 হলেও ন্যারো ব্যান্ড, 301 হলে তখন ন্যারো ব্যান্ড নয়। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এরপরে আসি ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড হচ্ছে 1200 বিপিএস থেকে 9600 বিপিএস, এটাকে আরো বলা যায় 1.2 কেবিপিএস। 1000 বিটে 1 কিলোবিট হয়, তাহলে 1200 বিপিএস এ 1.2 কেবিপিএস। এই 9600 কে আবার বলা যায় 9.6 কেবিপিএস। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে হচ্ছে যদি 1200 বিপিএস থেকে বা 1.2 কেবিপিএস থেকে 9.6 কেবিপিএস বা 9600 বিপিএস হয়, তাহলে সেটা হয়ে যাবে কি ভয়েস ব্যান্ড। সর্বশেষ হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হচ্ছে 1 এমবিপিএস থেকে 1 জিবিপিএস, অর্থাৎ 1 মেগাবিট পার সেকেন্ড থেকে 1 গিগাবিট পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, আমাদের লাগবে। তোমরা ইচ্ছা করলে একটা এসএস নিয়ে নিতে পারো, অর্থাৎ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। তাহলে হচ্ছে আমাদের এই হচ্ছে ডেটা ট্রান্সফারের হার 3 জনের। আর ন্যারো ব্যান্ড তৈরি করা হয়েছে টেলিগ্রাফির জন্য। টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই তিনটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, এই কারণে এই তিনটা আছে, আরো অনেক উদাহরণ আছে। আচ্ছা, তাহলে ন্যারো ব্যান্ড টেলিগ্রাফির জন্য। ভয়েস ব্যান্ড হচ্ছে টেলিফোনের জন্য, যে আমরা ফোন কলে কথা বলি, তাহলে হচ্ছে টেলিফোন হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ড। আর ব্রডব্যান্ড হচ্ছে টেলিভিশনের জন্য, লাইভ সম্প্রচারের জন্য। টেলিভিশনে হচ্ছে ব্রডব্যান্ড ব্যবহার হয়, আবার লাইভ স্ট্রিমে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়, আরো অনেক ক্ষেত্র আছে। এই তিনটা সবচেয়ে বেশি আসে, এই কারণে এই তিনটা দেয়া আছে। এখন দেখো তো ভাইয়া, আমি তোমাদেরকে মাত্র 2টা স্লাইড পড়াইছি, এবং এই 2টা স্লাইড থেকে এখন দেখো আমরা একদম সেই রকম আমরা এখন নৈবেত্তিক লিখবো। দেখো কোনো টেনশন নাই, আমরা এখন নৈবেত্তিকে চলে যাচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2016। দেখো সেকেন্ডের মধ্যে উত্তর করতে পাবা। আমরা গেলাম ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ডেটাতে যাবে এটার গতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাইয়া? আমরা একটু আগেই বললাম 3 ভাবে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তাহলে দেখো ডেটা কমিউনিকেশনের গতি কয় প্রকার? 3 প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এরপরে আসো বরিশাল বোর্ড 2024। কি বলা হচ্ছে? ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? দেখো তো, প্রেরক যেটা পাঠাবে এর উপর না, আমি অল্প পাঠাবো অল্প, বেশি পাঠাবো বেশি। তারপর প্রাপক যেটা পাঠাবে গ্রহণ করবে, এখন সে তার উপর তো আমার হচ্ছে ব্যান্ডউইথ নির্ভর করবে না কম নাকি বেশি। তারপরে ব্যবহারকারী, আমি ব্যবহারকারী, আমার উপর তো নির্ভর করবে না ব্যান্ডউইথ নির্ভর করছে মাধ্যমের উপর, অর্থাৎ তার যেইটা দিয়ে ডেটাটা যাবে, তার যদি আমার ভালো হয় তাহলে বেশি ডেটা যাবে, তার যদি কম হয় কম ডেটা যাবে। তাহলে আমাদের ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? মাধ্যমের উপর, অর্থাৎ কার মাধ্যমে ডেটা যাবে সেটা কতটুকু শক্তিশালী। যদি টুইস্টেড পেয়ার কেবল হয় কম ডেটা যাবে, যদি অপটিক্যাল ফাইবার হয় বেশি ডেটা যাবে। তাহলে আমাদের ব্যান্ডউইথ নির্ভর করবে মাধ্যমের উপর বা কেবলের উপর। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, তাহলে হচ্ছে এখন আমরা যশোর বোর্ড 2017 দেখবো যে ডেটা স্থানান্তরের হার কি বলে। দেখো একদম বাচ্চা ছোট এটা পাবে, যাকে হচ্ছে একবার যদি কেউ পড়ে। দেখো একটু বেশি বললাম। আচ্ছা দেখো, ডেটা স্থানান্তরের হার কি বলে? ডেটা স্থানান্তর হার, প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার হার কি? ব্যান্ডউইথ। তাহলে আমাদের আনসার হচ্ছে ব্যান্ডউইথ। এরপরে দেখো সিলেট বোর্ড 2017, একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ বিট ডেটা স্থানান্তর হলে এর ব্যান্ডউইথ কত? দেখো এত সোজা। 10 সেকেন্ডে কতটুকু যাচ্ছে? 1 লক্ষ। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে যদি আমরা ভাগ করলে দেখা যাবে আনসার হচ্ছে 10,000। দেখো 1 লাখকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আনসার কত? 10,000। 10,000 কি? বিপিএস, বিট পার সেকেন্ড। কিলোবিটে কনভার্ট করলে 10 কেবিপিএস। এইটাও আনসার, যেটা আছে ওইটাই আনসার। দেখো কি আছে এখানে, এই যে 10,000 বিপিএস, কেবিপিএস আছে, কিন্তু এখানে 10,000 কেবিপিএস। 10,000 তো কেবিপিএস না, 10 কেবিপিএস, কারণ 1000 বিটে 1 কিলোবিট। তাহলে 10,000 বিটে 10 কিলোবিট হয়, কিন্তু 10 কিলোবিট কোথাও নাই। তাহলে আমাদের আনসার হচ্ছে 10,000 কেবিপিএস, না 10,000 বিপিএস, সরি। আচ্ছা, এরপরে আসো পরেরটাতে, সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড 2017। একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9,000 বিট যায়, তাহলে তার ব্যান্ডউইথ কত? 9,000 বিট। তাহলে 9,000 ভাগ কত সেকেন্ড? 5 সেকেন্ড, ইকুয়াল হচ্ছে 1800। তাহলে 1800 আমাদের কি? বিপিএস। দেখো তাহলে হচ্ছে যে 18 বিপিএস, প্রতি সেকেন্ডে হচ্ছে 18 বিপিএস করে যাচ্ছে। বিপিএস, এইটাই आंसर 1800 বিপিএস। দেখো আমরা মাত্র অল্প একটু পড়ালেখা করছি, কিন্তু ব্যান্ডউইথ একটা মাত্র টপিক, এখান থেকে দেখো আমরা কতগুলো आंसर করতে পারতেছি। ঢাকা বোর্ড 2016, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত? কত বিপিএস? ন্যারো ব্যান্ড কত বললাম একটু আগে আমরা?
45 থেকে 300 বিপিএস, তাহলে সর্বনিম্ন কত? 45। তাহলে আমাদের ন্যারো ব্যান্ড 45 বিপিএস। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো সিলেট বোর্ড 2019।